হচ্ছে এরকম বলছে। কি সমস্যা? আমার হাজব্যান্ডকে 30 তারিখ অ্যারেস্ট করছে মারামারি মামলায় মুশকালি থেকে। তো ওখানে গেলে আমাকে মারধর করবে, তাই আমি ওখানে যেতে পারতেছি না, এভাবে বলছে। তো বলছে আমার স্বামী আর পিছনে তাকায় নাই, ওইদিকে চলে গেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে একটা মহিলা ব্রিজের এখানে বসে আছে, ওর নাকি খুব খিদা লাগছে, ওকে নিয়ে গিয়ে 2টা বাদ দাও। ও আমি এখান থেকে আসছি, বাসা থেকে এসা ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওকে বাদ দিছি, মুখ হাত ধোয়াইছি, বাদ দিছি, খাইছে। খাওয়ার পরে শুইছে, কারের মধ্যে শুয়ে আছে। আমি মনে করছি সন্ধ্যাবেলায় চলে যাবে, ও চলে যায় নাই। বাচ্চাটাকে একটু সরাই দিলে মনে হয় বাচ্চাটাকে একটু এদিকে নিয়ে আসে, কারণ হচ্ছে ওটা তোমরা তো ওটা বাচ্চাটা সন্ধ্যাবেলায় যাই নাই। অনর নাম হন বাচ্চার নাম হন। অনর নাম বাচ্চার নাম অনর জামাই নাম আগিয়াম আমার নাম সুমি আক্তার। আমার নাম সুমি আক্তার। আমার হাজবেন্ডের নাম সাদ্দাম হোসেন, ছেলের নাম আরবি হোসেন। আচ্ছা, ওই মহিলাটা কিভাবে অপহরণ করলো? মহিলাটা অপহরণ করছে যে আমার ছেলেরে, ওই মহিলাটা জিয়লখানায় পিছন দিকে কথা বলে, চিল্লে চিল্লে কথা বলে। ওইখানে কথা বলতে আসছে ওর স্বামী জিওলে। তো কথা বলতে আসছে, এখানে কথা বলে বসে আছে। আমার হাজবেন্ড বাসা দিয়ে যাচ্ছিল দুপুরের সময়। যাওয়ার সময় এখান থেকে বলতেছে ভাইয়া এখানে কোনো বাড়িঘর আছে, কোনো ভাত টাত 2টা খেতে পারবো আপনার বাড়ি কি? কেন? আমার খুব খিদা লাগছে, পানি খেতে ইচ্ছে করতেছে। তো পানি বাড়ি থেকে পানি নিয়ে খাওয়াইছে, একদম পাশে রোডের পাশে, এটা রোড এটা এরকম। তো পানি খাওয়াইছে, বলতেছে আপনি এখানে বসেন। ও একটা জরুরি কাজে যাচ্ছিল জিএল গেট, ও তাড়াহুড়া করে চলে গেছে। আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে ওইখানে একটা মহিলা একটা ব্রিজের এখানে বসে আছে, ওকে নিয়ে যেয়ে 2টা বাদ দাও, আমাকে খুব খিদা লাগছে। আমাকে এভাবে বলছে, আমি এসে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আফা বুরকা খুলেন, বসেন, মুখ হাত ধুয়েন, আমি ভাত বাড়ি আপনার জন্য। আমি ভাত বাড়ছি, মুখ হাত ধুইছে, খাইছে। খাওয়ার পরে শুইছে, ফ্যানের বাতাসের মধ্যে শুইছে, ঘুমাইছিল একটু। মনে করছিলাম আমি সন্ধ্যার সময় চলে যাবে, ও চলে যায় নাই। তখন বাচ্চার বাবাও আসছিল, বলতেছে ভাই আমি এখানে 2-1 দিন কি থাকতে পারি, আগামী সপ্তাহে আমার হাজবেন্ড বের হবে, এখানে উকিলের কাছে যেতে হবে, তো আমি এখানে থাকবো, ওকে নিয়ে একেবারে চলে যাব, 2-1 দিন কি থাকতে পারবো এরকম বলতেছে। বাচ্চার বাবা বলতেছে হ্যাঁ থাকলে থাকেন, সমস্যা নেই এখানে, এরকম বলছে। থাকছে 4 দিনের দিন রাত্রেবেলা আমার ছেলেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি আমার পাশের বাড়িতে, আমার একদম ফাঁসা একটু ফাঁসা আর কি, আমার বাইশুরের ঘর, ওইখানে 4টা ছেলে আছে আমার বাইশুর থেকে। তো আমার ছেলে একা বলি বাসায় থাকে না, ওইখানে মোবাইল দেখে বলি চলে যাই। তো এখানে ছিল মাগরিবের সময়, আমি আমার খালার বাসায় গেছি, একদম বাজাই আর কি, একটু দূরা হবে 2 মিনিট। তো ওইখান থেকে আমার বাচ্চা আসছে, আমি খালার বাসায় গেছি ছাত্তাম সহ, আমি সহ। তো আমার বাচ্চা যখন বাড়িতে আসছে, তো আমার বাচ্চাকে বলছে যে নাকি ফানের জন্য যাব, তোমাকে নাস্তা নিয়ে দেবো। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে, নাস্তা দিবে বলছে, এরকম বলছে। তো এরকম যত বলছে, ওই মহিলা তো রাস্তা একটাই চিনে, ও নাকি এখানে কোনোদিন আসে নাই। জিয়লখানার একদম ফাঁস দিয়ে যেটা আসছিল, ওইখানে সিসি ক্যামেরা আছে, আমরা ওইখানে গিয়ে চেক করি। রাইতে 10টা, 10:30, 11টা বাজবে, তখন ও অনেক দূরে চলে গেছে। তো ওর নাম্বার ছিল, ফোন দিছি, রিসিভ করতেছে না, আবার রিসিভ করতেছে গাড়ির উপরে, বাচ্চাও কাঁদতেছে। তারপরে ভিডিও ফুটেজ দেখছি, ও বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা আগে আগে, ও পিছনে। আমার বাচ্চার গায়ে একটা সেমটি গেঞ্জি ছিল, একটা জিন্স প্যান্ট ছিল, আর কিছু ছিল না। নিয়ে যাওয়ার পর কি বলছে? নিয়ে যাওয়ার পরে বলছে যে আমারে টাকা দাও 3 লাখ। কল দিছে, তো কল তো আমার হাজবেন্ড দিয়া তো আছে, দিতেই থাকতে, কল দিতে 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 আপনি কি চান, আপনি এরকম কেন করতেছেন? আমার তো বলতে
বলতেছে আমার টাকা দাও, টাকা দাও। কত টাকা? বলতেছে 3 লাখ। ও আল্লাহ, আমি 3 লাখ টাকা কোথায় পাবো? আফা ওনার বেকিন সাইকেল নেন হক, আপনি আমার সবগুলা দেখে গেছেন না, এরকম বলতেছে। বলার পরে আমি এত কিছু জানি না, টাকা দিলে ছেলে ভাবি, না হলে ভাবি না, কর লাগবে এটা কেটে দিছে আমার সামনে। তো আমরা তো ওইখানে জিয়লখানার গেটের দিকে তাকছিলাম, তখন ওকে কল দিতে 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 কল আবার ধরে না, মোবাইল বন্ধ করে ফেলে, আবার ধরে না, আবার বন্ধ করে ফেলে, আবার রিসিভ করে, টাকা খুঁজে, এরকম এরকম করতে করতে আমি তখন এখানে আসছিলাম তা নাই রাইতের 11:30 12:30টার দিকে। ওকে বিকাশে কত টাকা দিয়েছেন? টাকা দিছি যে মুশকালি এখান বিকাশ দোকান থেকে দিছে, গিয়া দিছে। একবার দিছে 30,000, আর একবার দিছে 5,000, আবার দিছে 2,000। এত টাকা দিছে। কালকে রাত্রিবেলা দিছে 10 মিনিটের মধ্যে বাচ্চা দিবে না, টাকা দিতাম না। বলতেছে আমি তোর বাচ্চাকে কনেক্টটা করে ফেলতেছি বা মেরে ফেলতেছি বা অনেক কিছু। বাচ্চা কাঁদতেছে, বাচ্চাকে মারতেছে তখন। তো বাচ্চা যখন কাঁদতেছে, বাবা বলতেছে আমি তোমার কত টাকা লাগবে আমি দেব, বাচ্চা কোথায় দিবা বল, কত তুই টাকা দে, বাচ্চা আমি পাঠাই দিব। 10 মিনিট সময় দিয়েছে, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে ফেলছে, আর কোনো যোগাযোগ হয় নাই। তখন ওর বাচ্চা দিবে বলছে, তো তখন আমি এখানে জিডি করতেছি। ও বলতেছে জিডি করতে হবে না, তাড়াতাড়ি এখানে গার্ডের মধ্যে, মুশকালি গার্ডের মধ্যে চলে আয়। আমি তাড়াহুড়া করে চলে গেছি, জিডিটা কোনো রকম নিছি, এখানে ঢুকি নাই। চলে যাওয়ার পরে এখানে বুট একটা 800 টাকা দিয়ে রিজার্ভ করে ওইখানে নামছি। আচ্ছা ভাই, আচ্ছা, এই পরে যে- পুলিশ কিভাবে উদ্ধার করলো বলেন তো একটু আপনি। তারা আপনি তো ওখানে গিয়েছিলেন, রোল ভাই, আমরা একটু শেষ করে ফেলি এটা, তারপরে ধরেন কার ধরবেন? ওনার এই যে ওই মহিলা বললো আপনার স্বামী তার কাছ থেকে মোবাইল চিনে নিল ওই কারণে, এইটা কেন বলছে একটু বলেন তো। এটা কেন বলছে সেটা আমার স্বামী আমাকে বলছিল, ও মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য বলছে, সেটা আপনাকে তখনই বলছে না, মোবাইলটা উদ্ধার করে দেয় না, এর জন্য আমার বাচ্চা নিয়ে গেছে। কিন্তু আমার স্বামী মোবাইল টোবাইল নেয় নাই। ওর একটা হাজবেন্ড সব কিছু খুলে আমার স্বামীকে বলতেছে যে নাম একটা বলছে না, ওই 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 লোকে পাহাড়তলি এলাকার নাকি কতগুলো লোক আছে, ও চিনে লোক একটা গাড়ির ড্রাইভারে ওগুলাকে চিনি। ও নাকি ওদেরকে এনে ওর টেকনাপ থেকে একটা বেড়া আনছিল, ওদের হাতে তুলে দিয়ে টাকা, মোবাইল, মানে ও আগে থেকে নাকি কন্ট্যাক্ট করছে, বলছে যে আমাকে বলছে যে মোবাইলটা আমি নেব, মোবাইলটা আমার খুব সুন্দর লাগছে, এরকম বলছে। তো ওকে নাকি 10,000 টাকা দিয়ে দূরাই দিছি, মোবাইল দেয় নাই। তো মোবাইলের জন্য সাদ্দামকে বলতেছে, ও আফা আমি মোবাইল কোথায় পাবো? আপনি ওদের সাথে, ওদেরকে আমি চিনি না, জানি না, আপনি দেখছেন তো আমি আমার বাড়ি থেকে কোথায় গেছি কিনা? আমি আমার বাড়িতে আছি, আপনাকে রাখছি, সেটা কি আমার অপরাধ? আমি আচ্ছা, মোবাইল কোথায় আপনার পাবো? একজন এই যে রোহিঙ্গা, এটা জানতেন কিনা বা কেন আসছে? রোহিঙ্গা তো জানি না, ও বলছে টেকনাফের, ওর বাপর বাড়ি নাকি টেকনাফ, স্থানীয় ওরা, তারপর শ্বশুর বাড়ি নাকি মুশকালি, এতটুকু বলছে। ওর নামও জানতাম না, কিছু জানতাম না। ওর একটা হাজবেন্ড ছিল, যে হাজবেন্ড একটা মুশকালির আছে বলছে যে উনি। জিজ্ঞেস করুন, হ্যাঁ? আর কি জিজ্ঞেস করুন? না, এই যে পুলিশ কিভাবে হলো ওখানে গিয়েছিল, বা আপনাকে কিভাবে বাচ্চাটাকে উদ্ধার করলেন, কিভাবে আপনি উদ্ধার করছেন নাকি পুলিশ গিয়েছিল? পুলিশ উদ্ধার করছে। আমি কালকে গেছিলাম বলছি না, তখন আমি রাতে এখান থেকে যেতেও পারি নাই, এখান থেকে এখানেও আসতে পারি নাই, তখন এখানে রাতে থেকে গেছি। থেকে যাওয়ার পরে আমি সকালবেলা রওনা দিছি 10টার দিকে, এখানে আসছি জিডির কফি এটা নিয়ে। আমি তো এটা এখানে দেখাই নাই, আমি ওইখানে বাচ্চা দিবে বলছে, আমি তাড়াহুড়া করে এটা নিয়ে চলে গেছি। তো আমি এখানে এসে স্যারকে দিছি, আমি বলতেছি ওখানে আমি জমা দিব না, আগে আমি এসে কথা বলতে চাই। সকরিয়া টিম ম্যানেজ করে দিছে বলছে, সকরিয়া ফাটাইছে কালকে আমাদেরকে। কালকে সারাদিন সকরিয়ার মধ্যে দুপুর থেকে এখানে বের হয়েছি, কোনো কিছু এখানে কোনো পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো কথা বলতেছে না, এখানে গিয়ে বসে আছে। কিছু না করা, যে যাকে মুখ করা দিছে, যে এখান থেকে যে একটা অফিসারকে মুখ করা দিছে, আমাদেরকে ছেলে আর একটা অভিযানে চলে গেছে, আপনারা বসেন 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 এরকম বলে চলে গেছে, কোনো কথা বলে নাই, চলে গেছে। তারপর আমি রেফারে কানে গেছিলাম, এখান থেকে বাহির থেকে রেফারে কানে যাওয়ার পরে রেফে বলতেছে আপনি অভিযোগ কেন করছেন, আপনি না জিডি না করবেন? আচ্ছা তাহলে আমি জিডি করব, জিডি কপি একটা এনে দিতে হবে আমাদেরকে, আমরা অভিযান চালাবো, আপনি
গিয়াতে থানাতে যান, অভিযান চালাবো আমরা, আপনি গিয়া নিয়ে আসেন। ওরা কিছু কিছু অ্যাড্রেস বের করতেছে, ওর নাম্বার দিছি আমি। তারপর আমি এখানে জিডি করতে আসার পরে বাবা ফোন দিছে যে ওইখানে বাচ্চা নিয়ে ফেলতেছি। মোবাইল বন্ধ করে চলে যাচ্ছিল। ধরো এখানে আসবে আসবে না? আচ্ছা চলো চলো এই সামনে গিয়ে দাঁড়ায় না, ইয়া করে দাঁড়ায়, এখানে কেউ যেতে যাচ্ছে না। নিচে রাখলেও তো পাবে। এই যে বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা হলো এবং আপনারা খবরটা কিভাবে পেলেন? আমরা শুনছি আপনারা, হ্যাঁ দিক না প্রশ্নটা করুন, মূলত গল্পটা একটু বলবেন আপনি। আজকে সকালে আমরা একটা সংবাদ পাই যে 3 বছরের একটা বাচ্চা নিখোঁজ হয়। তো এটা আমরা জিডি হিসাবে নেই এবং তাৎক্ষণিকভাবে, যেহেতু 3 বছরের ছোট বাচ্চা, তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে একটা মোবাইল টিম এই বাচ্চাটা উদ্ধারের জন্য আমরা নিয়োজিত করি। এবং আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে বাচ্চাটাকে মহেশখালী নিয়ে গেছে এবং ভিকটিমের মা বলে যে তার কাছ থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। তা আমরা মোবাইল টিম সাব ইন্সপেক্টর রফিক এবং অন্যান্য আরও কয়েকজন পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে মহেশখালী পাঠাই, মহেশখালী থানাকে অবগত করে এবং বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। সাথে আমরা আসামি, যে মূল আসামি, তাকে আমরা অ্যারেস্ট করি। এখানে কোনো কি অর্থের লেনদেন হয়েছে বা আপনাদের কোনো, আপনাকে উদ্ধার করতে পেরেছেন না কোনো মুক্তিপণ? না, ওইভাবে কোনো মুক্তিপণ, তারা 3 লক্ষ টাকা দাবি করেছে, কিন্তু 3 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হয়নি। তার আগে তো আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি। অপহরণকারী সম্পর্কে কি তথ্য পেলেন? সে কি বাংলাদেশের নাগরিক নাকি? এবং সে, আমরা তার কাছ থেকে যেটা জানতে পারলাম, তার বাড়ি কোতোপালংয়ে, কিন্তু নিয়ে গেল মহেশখালীতে। এই সিন্ডিকেটের মধ্যে, চক্রের মধ্যে আর কেউ আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করছি। আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আসামির বিরুদ্ধে। এটা কার? দর্শক, আপনাদের এতক্ষণ আমরা আসলে একটি ব্রিফিং দেখাচ্ছিলাম এবং ব্রিফিংয়ে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আসলে কক্সবাজারের একটি অপহরণ চক্র, যেটি একজন নারী এবং সে একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে গেছিল। পরবর্তীতে ভিকটিম যে পরিবার, তাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল এরকম দাবি করেছিল। পরবর্তীতে আরও কয়েক লাখ টাকা দাবি করেছিল। পরবর্তীতে বিষয়টি যখন কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে অবহিত করে, তখন 24 ঘন্টা না ফেরতে এই কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম ভিকটিমকে উদ্ধার করে। পাশাপাশি এই চক্রের মূল হোতা যিনি মেয়ে আছে তাকে আটক করে এবং এই মহিলাটি, তিনি মূলত একজন রোহিঙ্গা এবং তিনি বলছে যে আসলে মহেশখালীর একজন স্থানীয়কে বিয়ে করছিল। পরবর্তীতে এই অপহরণ চক্রের সাথে তিনি জড়িত এবং ফলশ্রুতিতে আজকে যে অপহরণের ঘটনাটি ঘটিয়েছে সেটিতে তিনি মূল অভিযুক্ত হিসেবে তিনি চিহ্নিত হয়েছে। এবং পুলিশ একটু আগে যে বিষয়টি বলছে সেটা হচ্ছে তারা 24 ঘন্টা না পেরোতে অপহরণকারীকে আটক করেছে, অপহরিত যে শিশু তাকে উদ্ধার করেছে এবং পরবর্তীতে যে আইনানুগ যে প্রক্রিয়ার যে বিষয়টা কিংবা অপহরণকারীর বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সেটি চলমান রয়েছে বলে তারা জানিয়েছে।